আসসালামু আলাইকুম সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকেন, সেটাই কামনা করি সবসময়। এই মুহূর্তে মালয়েশিয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে মালয়েশিয়ানরা দেখতে পারতেছে না, মানে সহ্য করতে পারতেছে না। আর এই বিষয়টি নিয়ে গণমাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া এগুলো হলাও করে প্রচার করছে এবং মালয়েশিয়ার যে জনসাধারণ এই ঘটনাগুলিকে এমনভাবে প্রচার করছে, তাদের পোস্টে শেয়ার করছে এবং এই বিষয়ে তাদের যে উদ্বেগ এগুলো প্রকাশ করছে, যা সংসদ ভবন, মালয়েশিয়া পার্লামেন্ট থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার এবং মন্ত্রী সব পর্যায়ে এই বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আর এই সবকিছুর মূলে হয়েছে কয়েকটি ভুল। এর মধ্যে সবচেয়ে বড় একটি ভুল করছে, সেটা হলো রোহিঙ্গা সম্প্রদায়ের একটি ছেলে মালাই ভাষায় এমন একটা ভিডিও আপলোড করছে, একটা না বেশ কয়েকটা, যে ইনডাইরেক্টলি কিছু না বুঝতে পারলেও সবাই বুঝতে পারবে যে কাউকে সে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। তো এই ভিডিওগুলি এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা মালয়েশিয়ানদের ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি করেছে। এই ইস্যুগুলো ছাড়াও বিগত সময়ে অনেক ইস্যু ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে। এর ভিতরে সরকারের তরফ থেকে যে একটা টেনশনের বিষয় ছিল, সেটা হচ্ছে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল একটা সংখ্যা মালয়েশিয়াতে বসবাস করছে অনেকদিন যাবৎ, তাদের বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, এবং এই সন্তানদেরকে কি মালয়েশিয়া সরকার আইসি দিবে, নাগরিকত্ব দিবে, নাকি তাদেরকে ইউএন কার্ড দিবে? এইসব ডিসিশনেও অনেক হেজিটেশনে মালয়েশিয়া সরকার। আর এর ভিতরে এই ইস্যুটা এত বড় হয়ে দাঁড়িয়েছে যে এখন তাদের বিরুদ্ধে স্টেপ নিতেই হবে। কুয়ালালামপুরের পাশে পাসার সেলাং আপনারা অনেকেই জানেন বা চেনেন, যেখান থেকে পুরা মালয়েশিয়ার অনেক জায়গায় পাইকারি তরকারি, মাছ এগুলো যায়। তো এই বিশাল বড় পাসার সেলাং এর সিংহভাগ দোকানদারি হচ্ছে যে রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের এখানে যে একটা প্রভাব, এই প্রভাবটাও এদেশের মানুষ অ্যাকসেপ্ট করতে রাজি না। অতএব এই যে এই যে এত বড় অপরচুনিটি, এতগুলো সুযোগ এত বছর যাবৎ মালয়েশিয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষগুলি পেয়েছে, এই একটা ভুলের কারণে তারা আজকে প্রশ্নবিদ্ধ এবং তাদের বিরুদ্ধে স্টেপ নিতে হচ্ছে। এই বিষয়টি এই কারণে আপনাদের সাথে শেয়ার করা, আমরা যারা বাংলাদেশী প্রবাসী ভাই বন্ধুরা আছি মালয়েশিয়াতে, আমরা যে এখানে ওয়ার্ক করতেছি, আমাদের মাধ্যমে এমন কোনো কার্যকলাপ যাতে না হয়, আর ওই কার্যকলাপের কারণে আমরা পুরা বাংলাদেশী কমিউনিটির ক্ষতি হয়, এমন কোনো কাজ যাতে আমরা না করি, এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি যদি আপনার ইচ্ছা হয় বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।